আপকি আদালতে কপিল দেবের ওপরে অভিযোগ হলো যে ইনি সব ব্যাপারেই নিজের নাক গলান। কপিল, সচিন তেন্ডুলকরের আমি উদাহরণ দিচ্ছি। কিছুদিন আগে আপনি যখন সচিন তেন্ডুলকরের চোট লেগেছিল, উনি বাইরে বসেছিলেন ফিল্ডের, তখন আপনি বলেছিলেন যে সময় হয়ে গেছে সচিন, এবার রিটায়ার হয়ে যাও। আমি এরকম কিছু বলিনি। আই থিঙ্ক ওইটাই হয় যে মানুষ কি বলে আর অন্য পক্ষ কি ভাবে, কি লেখে, আর আপনি কি ভাবেন। দেখুন, আমার কাছে আপনার এই 21শে জুন 2005-এ চণ্ডীগড়ে দেওয়া বয়ান রয়েছে। এতে লেখা আছে যে কপিল রোটারি ক্লাবের অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সাথে কথোপকথনে বলেছেন যে সচিনের বয়স এখন 32 বছর, ওর বেস্ট ফর্ম পেরিয়ে গেছে। একদম ঠিক। ওর বয়স 18 বছর নয়, ঠিক আছে? ও বর্তমানে 33 বছর হতে চলল, আর 18 বছরের ছেলের সাথে 33 বছরের ছেলের অনেক পার্থক্য থাকে। দ্য বেস্ট ইজ গন। যতটাও দেশের জন্য সেবা করেছে ততটা আমাদের কোনো ক্রিকেটারই কিন্তু করেনি। কিন্তু সবাইকেই একদিন যেতে হবে। যেদিন ও যাবে আমরা খুবই সম্মানের সাথে ওকে বিদায় জানাবো, এটা আমি বলেছিলাম। যেদিন ও রিটায়ারমেন্ট নেবে আমিও ওকে সেই মান সেই সম্মানের সাথেই বিদায় জানাবো। কিন্তু যারা লিখেছে তারা বলেছে যে কপিল দেব বলেছে রিটায়ার করে ফেলো। আমি কে এটা বলার? আমি তো চাই যেদিন ও বিদায় নেবে এরকম একজন প্লেয়ারকে সসম্মানেই বিদায় জানানো উচিত। কপিল, কিন্তু যেই দিন সৌরভ গাঙ্গুলি ছাড়তে চাইবে আমাদেরকে ওর ভালো পারফরমেন্স মনে রাখা উচিত এবং বলা উচিত যে ভারতবর্ষের অনেক সেবা করেছে, অনেক বেশি সেবা করেছে। কিন্তু সচিনের ব্যাপারে আপনি যখন বলেছিলেন, তারপর যখন সচিন ফিরল, সচিনের ব্যাটে এমন ঝড় উঠল যে আপনি আর কিছু বলতে পারলেন না। আমার বলার দরকারটাই বা কি? সচিন উইল নেভার বি 20 अगेन। আজ আপনার সামনে বলছি, and he can't play the way he used to play. কিন্তু এখন যেভাবে ব্যাটিং করছে, লোকেরা বলছে 18 নয় 17 বছর বয়সের মতো ব্যাট গুড করছে। লাক। আমার নিজস্ব ধারণা যে ওর ব্যাটিং যেটা শারজাতে দেখিয়েছিল বা অস্ট্রেলিয়াতে দেখিয়েছিল ও আর্লি ইন হিজ লাইফ, আমি সেই ব্যাটিং দ্বিতীয়বার আর দেখিনি। হি ইজ ভেরি ম্যাচিওর, বাট হি ইজ নট দ্য সচিন উই ইউজ টু এক্সপেক্ট। আমি এখনো মনে করি যে ওর মতো ট্যালেন্টেড প্লেয়ার আসেনি, কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে একদিন আসতে হবে এবং বিদায় নিতে হবে। আমি যদি বলি যে সচিন 50 বছর বয়স পর্যন্ত এরকম খেলতে পারবে, না। ও নিজেকে নিজে ম্যাচিওর করে ওকে চিন্তা ভাবনা করে আরো ভালো খেলতে হবে, কিন্তু আবার সেরকম ভাবে ক্রিকেট খেলা ওর পক্ষে সম্ভব নয়। কিন্তু এখন যেভাবে সচিন খেলছেন, যেভাবে উনি 3-4টে ইনিংস খেলেছেন, যেভাবে উনি সেঞ্চুরিগুলো করেছেন, সেগুলো দেখে কি আপনার মনে হয় না যে সচিন একটা নতুন রূপে মাঠে ফিরে এসেছেন? দেখুন, আপনি একটা 100 নিয়ে বা একটা 50 নিয়ে কথা বলতেই পারেন। আমি গত 2 বছর নিয়ে কথা বলি। 2 বছরে যেমন বীরেন্দ্র সেহবাগ প্রথম দিকে এসেছিল, ও খেলেছিল, তারপর ওর লিন পিরিয়ড এসেছিল। এটা নয় যে সচিনের এবিলিটি কম, ঠিক আছে, বা ট্যালেন্টটা কম, বাট হি ইজ নট ইয়াং ম্যান এনিমোর। হি ইজ নট দ্য বেস্ট হোয়াট হি ওয়াজ। সচিন তেন্ডুলকরের মতো প্লেয়ার সিঙ্গেল হ্যান্ডেডলি যে ম্যাচটা জেতাতে পারত, হি বিকেম আ ম্যাচিওর ব্যাক সিট প্লেয়ার অ্যান্ড লেট ইয়াংস্টার উইন দ্য ম্যাচেস। কিন্তু ওটা সবার সাথেই হবে। এই রাহুল আজকে ওয়াল হয়ে দাঁড়িয়েছে, 2 বছর বাদে ওরও টাইম আসবে, আদার ইয়াংস্টার্স উইল টেক ওভার। এটা কোনো ভুল জিনিস নয়, বা আমার ভাবনার মধ্যে কোনো পার্থক্য নেই। এক না একদিন আমিও রিটায়ার হয়েছি, গাওস্কর সাহেব রিটায়ার হয়েছেন, ডন ব্র্যাডম্যান রিটায়ার হয়েছেন। সবাইকেই হতে হবে, আর সবাই ওদের নিজেদের টাইমে ভালো পারফরমেন্স দিয়েছেন, ঠিক আছে? ইউ কান্ট এক্সপেক্ট যে সচিনের মতো প্লেয়ার যে 40টা 100 করেছে, আমরা কি এটা চাইবো যে ও 100 বছর পর্যন্ত ক্রিকেট খেলবে? এটা হতে পারে না। এটা শুধু আমরা সবাই স্বপ্ন দেখতে পারি। ও আরো 2 বছর খেলুক, আমি খুব খুশি হব। কিন্তু যতটুকু ও ওর দেশের জন্য করেছে ওটাতে আমি খুবই সন্তুষ্ট যে যতটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি ভালো খেলেছে। আপনি সবাইকে রিটায়ারমেন্টে পরামর্শ দেন, সৌরভ গাঙ্গুলিকেও আপনি বলেছিলেন রিটায়ার করে নিতে। ও রিটায়ার না করুক। আপনি আচ্ছা। যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন, উত্তর না দিলে আপনি আবার আমাকে চেপে ধরেন যে আমি আজকাল কিছু বলছি না। আরে আপনি যদি কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন, হয় আমি উত্তর দেব, না হলে চুপ করে বসে থাকবো। আর চুপ করে বসার লোক আমি নই। না, আপনি তো বলেছেন যে সৌরভ গাঙ্গুলি অপমানের জীবন কাটাচ্ছেন, ওটা থেকে ওকে এরকমটা বেরোতে হবে। নয়, এরকম ওয়ার্ড আমি ইউজ করি না অপমানের। আই থিঙ্ক আপনি উল্টে পাল্টে ওয়ার্ড বসাতে না। চাইছেন। যে আমি চাই না যে এত বড় প্লেয়ার সৌরভ গাঙ্গুলির মতন প্লেয়ার
কাকুতি মিনতি করে ক্রিকেট খেলুক, যতদিন উনি সেবা করেছেন ও সম্মানের সাথে বিদায় নিক, আর আমাদের হিরো হয়েই থাকুক। সচিনও, রাহুলও, ধোনিও, হরভজনও, অনিল কুম্বলেও যখনই এরা বিদায় নিক, সসম্মানেই নিক, কারণ এরা আমাদের এত আনন্দ দিয়েছে, এরা এত পারফরমেন্স দেশের জন্য দিয়েছে। তাই ওদের আমার সাথে চিন্তাভাবনার পার্থক্য আছে, কথা বলার পদ্ধতি আলাদা। কথা বলার হয় আপনি জিজ্ঞাসা করবেন না, জিজ্ঞাসা করলে আমি ইনিয়ে বিনিয়ে বলতে পারি না, আমার ভালো লাগে না। সৌরভকে 2 বছর আগে আমার মনে হয়েছিল যে ওকে যখন ওই সময় বের করলো, সৌরভ এবার তোর বিদায় নেওয়া উচিত, কারণ তোকে কিন্তু খুবই অপমান করা হচ্ছে। আর কোন ক্রিকেটারের অপমান হলে আমার সেটা ভালো লাগে না। এটা যদি কপিল, অভিযোগ হয় তাহলে মেনে নিচ্ছি। মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তরে জনগণ অন্তত আপনার পাশে আছে।